এক লাইনে অ্যান্সার করবো। এন্ট্রপি কি? এন্ট্রপি কি? বিশৃঙ্খলা, হ্যাঁ অবশ্যই। এন্ট্রপি হচ্ছে বিশৃঙ্খলা। এই অ্যান্সারটা তো পারছো, ঠিক আছে বুঝলাম। আমার প্রশ্ন হচ্ছে এন্ট্রপির আবিষ্কারক কেডা, মানে ওই কেডা আবিষ্কার করছে? এন্ট্রপি নামকরণ করেন কে? কমেন্টে জানাও। এন্ট্রপি নামকরণ করেন কে? তোমার আমার নামটাও বলতে পারো অবশ্য। এন্ট্রপি নামকরণ করেন কে? কি যেন একজন কমেন্ট করছে, আব্দুল কি মুক্তাদির কোলসিয়াস। ওরে সর্বনাশ, তোমার বুঝে শেষ, তোমার একবারে মানে মানে লিখতে তোমার দাঁত মুখ ভেঙে গেছে। কোলসিয়াস ঠিক আছে, সমস্যা নাই, এটা হচ্ছে ক্লসিয়াস। তোমরা যারা কার্নো দিতেছো, কার্নো যারা আর কি দিতেছো, বিষয়টা আর কি বুঝতে হবে তোমাদেরকে। কার্নো হবে না, সেটা হচ্ছে ক্লসিয়াস। ইনি সেই ক্লসিয়াস, তোমাদেরকে আবার এটাও বুঝতে হবে। ইনি সেই ক্লসিয়াস, যে ক্লসিয়াসের নামের পাশে পাঁচটা জিনিস হচ্ছে একবারে জল জল করতেছে। পয়েন্ট টু বি নোটেড, পাঁচটা জিনিস এই ক্লসিয়াস হচ্ছে আশেপাশে মানে জল জল করতেছে। নাম্বার ওয়ান হচ্ছে এই এন্ট্রপি। ওই তাপগতিবিদ্যা চ্যাপ্টারে, ফিজিক্সের তাপগতিবিদ্যা চ্যাপ্টারেই ওখানে আবার আছে দেখবা। তাপগতিবিদ্যার প্রথম সূত্র এন্ট্রপি সহ ওনার ভাই ব্রাদার আরো যারা আছে, কার্নো, তারপর হচ্ছে জুল, এগুলো দিছে। ওই ওখানেও ক্লসিয়াসের ভূমিকা আছে তাপগতিবিদ্যার প্রথম সূত্র। তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রেও ভূমিকা আছে, এবং তাপগতিবিদ্যার দ্বিতীয় সূত্রের চারটা হচ্ছে ইয়া আছে, কি বলে, ভার্সন আছে। সেই চারটা ভার্সনের একটা হচ্ছে ক্লসিয়াস, বিজ্ঞানী ক্লসিয়াস। তোমরা এই যে কেমিস্ট্রিতে যখন আসবা তখন পরিবেশ রসায়নে খুব সুন্দরভাবে পাবা। সেখানে দেওয়া আছে গড় মুক্ত পথের রাশিমালা, ফিজিক্সেও আছে গড় মুক্ত পথের রাশিমালা কে দেন? এই সেই ক্লসিয়াস। আবার ওখানেই দেওয়া আছে আদর্শ গ্যাসের গতীয় সমীকরণ, পিভি ইকুয়াল টু 1/3 mnc স্কয়ার, কে দেন? কে কে বলতে হবে কে দেন? সেটা হচ্ছে এই সেই ক্লসিয়াস। তাহলে ক্লসিয়াস গেল। আমরা গিবসের মুক্ত শক্তিতে আসি। এই মুক্ত শক্তি দেখো, স্থির চাপ তাপমাত্রায় সংগঠিত কোন প্রক্রিয়ায় সদস্যদের নিয়ন্ত্রণে গিবসের মুক্ত শক্তি ব্যবহার করে, এটা একটু মনে রাখবা। গিবসের সমীকরণটাও লাগে জানার জন্য আর কি লাগে। মোট শক্তি H ইকুয়াল টু GTS, এটিকে হচ্ছে গিবসের সমীকরণ বলে। ঠিক আছে, আমরা চলে যাই হচ্ছে পরের ইয়াতে। কোষের ইএমএফ বা হচ্ছে তড়িৎদ্বার বিভব। এখানে দেখো, দ্রবণের তাপমাত্রা, দ্রবণের আয়নের ঘনমাত্রা, ধাতুর প্রকৃতি, এই তিনটা বিষয়ের উপর নির্ভর করে অবশ্যই মুখস্থ করতে হবে, যেহেতু চ্যাপ্টারটাই মুখস্থের চ্যাপ্টার, মুখস্থ করতে হবে তোমাদেরকে। এখানে দেখো, ই সেলের মান 0 থেকে বড় হলে কি হবে, 0 হলে কি হবে, 0 থেকে ছোট হলে কি হবে, মানে ওই যে কখন স্বতঃস্ফূর্ত হবে, কখন নিষ্ক্রিয় মৃত বা মরহুম হবে, আবার কখন হচ্ছে তোমার ওই যে স্বতঃস্ফূর্ত নয় হবে। এই জিনিসগুলো হচ্ছে আমাদের হচ্ছে জাস্ট একটু পয়েন্ট আর কি নোট করতে হবে। চলে আসি আমরা পরের স্লাইডে। দেখো, কয়েকটি গ্যালভানিক কোষের বা ভোল্টাইক কোষের কোষ বিভব, এইটা একবারে সুন্দর। আমি তোমাকে একটা ছন্দ দিয়ে দিচ্ছি, এই ছন্দ দিয়ে তোমরা এটা খুব সুন্দরভাবে আর কি মনে রাখতে পারবা। তবে একটু খেয়াল করি আমরা, একটু খেয়াল করি। দেখো, ক্যালকুলেটর, সিলভার বাটন ব্যাটারি, আমার মানে কথা হচ্ছে যে মানগুলো এখানে সবচেয়ে মানে কম, সেই মানটা মানে কম থেকে বেশি আর কি আগে তোমরা আর কি ইয়া করবা। কম থেকে বেশি, কম থেকে বেশি। যেমন এখানে সবচেয়ে কম আছে 1.23, 1.23 হাইড্রোজেন ফুয়েল সেলের আছে, ঠিক আছে। তারপর কোনটা আছে 1.3, 1.3 আছে ক্যালকুলেটর মার্কারি যেটা আর কি সেটা। তারপর 1.5 শুষ্ক কোষের আছে 1.5। তারপর দেখো আছে 1.6, 1.6 আছে ক্যালকুলেটর যেটা সিলভার বাটন। আচ্ছা, তারপর হচ্ছে 2, 2 যেটা আছে লেড অ্যাসিড কার ব্যাটারি। তারপর আছে 3.7, সেটা হচ্ছে ল্যাপটপ ব্যাটারি। এবার আমি মনে রাখার কৌশলটা তোমাদেরকে বলে দেই, একবার কম থেকে বেশি। সেটা হচ্ছে হাই কামাল, হাই কামাল কাছে এলে লিলির খুব ভালো লাগে। হাই, আমি আবার রিপিট করতেছি, লিখে নিতে পারো। হাই কামাল আলী কাছে এলে লিলির খুব ভালো লাগে। স্বাভাবিক। আমি আবারও বলতেছি, হয়তো কি মিস। হাই কামাল আলী কাছে এলে লিলির খুব ভালো লাগে। এখন আমি তোমাদেরকে একটু মিলাই দেই। দেখো, হাইতে হচ্ছে হাইড্রোজেন ফুয়েল সেল, কত 1.23। কামাল, কাতে হচ্ছে ক্যালকুলেটর, আর মাতে হচ্ছে মার্কারি যেটা,
মানে ক্যালকুলেটর মার্কারি যেটা কামাল সেটা হচ্ছে 1.3। আচ্ছা, আলী, এখানে একটা জিনিস বলে দেই তোমাদেরকে। শুষ্ক কোষের ওখানে দেখো বা দিয়ে দেওয়া আছে ড্রাই ব্যাটারি, ভিতরে দেওয়া আছে ফ্ল্যাশ লাইট। শুষ্ক কোষের অপর নাম কিন্তু ফ্ল্যাশ লাইট। ফ্ল্যাশ লাইটের লটা আমরা নিয়ে আসবো, লাইটটা নিয়ে আসবো। আলিতে দেখো, আলিতে ল আছে, এই লাইটটা আমরা হচ্ছে নিয়ে আসবো। আলি, এটা হচ্ছে শুষ্ক কোষের 1.5। আচ্ছা, কাছে যেটা, হাই কামাল আলী হইলো, এবার কাছে। কাছে যেটা হচ্ছে ক্যালকুলেটর, কাতে ক্যালকুলেটর সেট হচ্ছে সিলভার বাটন। কাতে ক্যালকুলেটর সেট হচ্ছে সিলভার বাটন, কত 1.6। তারপর আসি এলে, এলে তে হচ্ছে অ্যাসিড লেড বা লেড অ্যাসিড, এটা বোঝা যাচ্ছে 2 হবে। তারপর হচ্ছে লিলি, লিলিতে হচ্ছে ল্যাপটপ ব্যাটারি, লিলিতে হচ্ছে ল্যাপটপ ব্যাটারি 3.7। আশা করতেছি তোমরা এইটার কি মনে রাখতে পারবে এই মানগুলা, এবং এই মানগুলো অবশ্যই সহজ মান এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো যদি হয়ে যায় এটা, তাহলে হচ্ছে আমরা পরের টপিকসে চলে যাই। পরের টপিকসে যাওয়ার আগে আমি তোমাদেরকে নিয়ে আসতে চাই। অ্যান্সারটা করেন না। যেটা কামাল দিয়ে আর কি আমরা মনে রাখলাম 1.3, এটা যদি 1.23-এ বাটন পড়ে 1 ওই যে একটু আগে কে জানি কমেন্ট করছিল, মানে কিছু কিছু পোলাপান ঘুরতে আসছে। ঘোরা যাবে না ভাইয়া, ঘুরতে আসা যাবে না, সুন্দরভাবে হচ্ছে মানে অ্যান্সার করতে হবে। ঠিক আছে, যারা ভুল অ্যান্সার করছো সমস্যা নাই, এই ভুল অ্যান্সারের মানে কোনো সমস্যা নাই, এটা হচ্ছে আমি মানি। কারণ আমি যখন দিনাজপুর রেটিনা হচ্ছে আমি যখন প্রথম পরীক্ষা দিছি, ওরে সর্বনাশ কি অভিজ্ঞতা আমার, -1 পাইছিলাম আমি। আমি মানে 50টায় প্রথম পরীক্ষায় হচ্ছে আমি পাইছিলাম -1, এমন হচ্ছে আমি 50টায় আছে দাগাই দিয়েছিলাম, মানে না জানাই, তোমরা যেমন হচ্ছে না জানাই হয়তো বা দাগাইতেছো, এমন হচ্ছে আমি হচ্ছে না জানাই হচ্ছে মানে দাগাইছিলাম 50টা দাগাই, মানে অ্যান্সার, মানে ওই অ্যান্সার আর কি, কি বলবো, প্লাস মাইনাস করে আর কি মাইনাস আসে। এটা হচ্ছে সত্য ঘটনা, যেটা আমি পাইছিলাম আর কি, এবং এটা আমার অ্যাচিভমেন্ট, এটা আমি আর কি বলি। ঠিক আছে, যারা ভুল অ্যান্সার দিচ্ছ কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, তোমরা শিখে নাও ক্যালকুলেটর মার্কারি ব্যাটারি, হ্যাঁ, ইএমএফ, এটা হচ্ছে 1 কত হবে অ্যান্সার, 3 হবে অ্যান্সার। আমরা চলে যাই তড়িৎদ্বার ও এর প্রকারভেদ। এখানে এখান থেকে কয়টা প্রশ্ন আসতে পারে, তোমরা অনেকে মনে করবে এখান থেকে কোনো প্রশ্নই আসে নাই, কিন্তু সেই জিনিস এটা তোমাদের বুঝতে হবে। এই জিনিসটা থেকে 3টা প্রশ্ন আসছে মেডিকেল এডমিশন টেস্টে, 3টা। দেখো, প্রথম কথা হচ্ছে আমরা এটা 4.11-তে চলে আসছি। 4.11 হচ্ছে তড়িৎদ্বার, অর্ধকোষ কত প্রকার, গঠন অনুসারে অর্ধকোষ কত প্রকার, গঠন অনুসারে অর্ধকোষ কত প্রকার, গঠন অনুসারে অর্ধকোষ কত প্রকার, 5 প্রকার। এটা এখানে দেখো দেওয়া আছে, ধাতু ধাতুর আয়ন অর্ধকোষ, ধাতু ও ধাতুর অদ্রবণীয় লবণ অর্ধকোষ, ধাতু অ্যামাল আয়ন অর্ধকোষ, জারণ বিজারণ অর্ধকোষ, গ্যাস অর্ধকোষ। এবার আসি গঠন অনুসারে অর্ধকোষ কত প্রকার, এই প্রশ্নটা আসছিল মেডিকেল এডমিশন টেস্টে, 5 প্রকার। আচ্ছা, এবার আসি এখান থেকে ক্যালোমেল, ক্যালোমেল কি, এই প্রশ্নটা আসছে মেডিকেল এডমিশন টেস্টে। তাহলে ক্যালোমেল কি হবে, Hg2Cl2, ক্যালোমেল কি হবে, Hg2Cl2। ওকে, আর এখান থেকে যে প্রশ্নটা আসছিল, এই প্রশ্নটা তোমরা যেটা বইয়ে পাবা 5 নম্বর গ্যাস অর্ধকোষ, বইয়ে এখানে দেওয়া আছে প্লাটিনাম এবং হাইড্রোজেন প্রভাবক। এখানে আমি দেখো মানে কারেকশন করে দিচ্ছি আর কি, প্লাটিনাম আর গোল্ড। মানে প্রশ্নটা ছিল এভাবে যে গ্যাস অর্ধকোষে কোন ধাতু যুগল ব্যবহার করা হয় না, গ্যাস অর্ধকোষে কোন ধাতু যুগল ব্যবহার করা হয় না, এটা হচ্ছে প্লাটিনাম এবং গোল্ড। ঠিক আছে, আচ্ছা, এটা হচ্ছে যদি আমাদের হয়ে যায় হচ্ছে, তোমরা নাম তো অবশ্যই পড়বা, ধাতু ধাতুর আয়নিত কোষ, এই নাম দিয়ে হচ্ছে তোমাদের হচ্ছে প্রশ্ন দিয়ে দিতে পারে। ধাতু ধাতুর অদ্রবণীয় লবণাক্ত কোষ, ধাতু অ্যামালগাম ধাতুর আয়নার্থ কোষ, জারণ বিজারণ কোষ, এগুলো হচ্ছে পড়তে হবে নামগুলো অবশ্যই। আমরা পরের স্লাইডে যাই।
আচ্ছা, ১ প্রকোষ্ঠ এবং ২ প্রকোষ্ঠ বিশিষ্ট তড়িৎ রাসায়নিক কোষ তার আগে তোমাদের